নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি বাংলা অ্যাট 5। ভোটের বাংলায় রক্তপাতের রাজনীতিতে রক্তদানের নজির। মনোনয়ন জমার আগে রক্তদান করলেন দেব। যত ভোট তত গাছ। এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিও রয়েছেন আমাদের সঙ্গে অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রিজু দত্ত, রয়েছেন বিজেপির তরফ থেকে তন্ময় মুখোপাধ্যায় এবং রয়েছেন পরিবেশবিদ দিলীপ সাক্ষ্য। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই আলোচনায়। কিন্তু আলোচনায় আসার আগে দেখে নেব আজ কি করলেন দেব। বাংলায় ভোট মানেই যেন হিংসা, অশান্তি, রক্তপাত। নির্বাচন এলেই নেতাদের মধ্যে শুরু হয়ে যায় কুকথার কম্পিটিশন। এরই মধ্যে কিছুটা হলেও ব্যতিক্রমী দীপক অধিকারী ওরফে দেব। তিনি বারবারই হিংসা মুক্ত রাজনীতির হয়ে সওয়াল করেন। নিজের দলের সভায় গিয়ে অনায়াসে প্রতিপক্ষের প্রশংসা করেন। বাংলা রক্তপাতের রাজনীতিতে এবার রক্তদানের নজির গড়লেন দেব। বৃহস্পতিবার মনোনয়ন জমার আগে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী। এদিন দেবের উদ্যোগেই ঘাটালের দলপতিপুরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সকাল সকাল সেখানে গিয়ে রক্তদান করেন ঘাটালের দুবারের সাংসদ। রক্তদান মানে জীবনদান। এবছর ভোটের গরমকে টেক্কা দিচ্ছে রোদের গরম। দিন দিন চড়ছে পারদ, তাপপ্রবাহে নাজেহাল বাংলা। এই পরিস্থিতিতে মনোনয়নের দিন ভোটের প্রতিশ্রুতির সঙ্গে পরিবেশ রক্ষার বার্তাও জুড়ে দিলেন দেব। ঘাটালের তৃণমূল প্রার্থীর নতুন স্লোগান, যত ভোট তত গাছ। যেহেতু যেভাবে গরম বাড়ছে, ইতিহাসে 70-80 বছর এরকম গরম পড়েনি এপ্রিল মাসে, আমরা সবাই জানি। তো আমরা উদ্যোগ নিয়েছি যে আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়বে দেবের নামে ততগুলো গাছ লাগাবো আমরা ঘাটাল লোকসভা কেন্দ্রে। তৃণমূল কংগ্রেসকে বলবো কি আমরা যদি যতগুলো ভোট পাই তৃণমূল কংগ্রেসও সেটা বলুক যে আমরা অতগুলো গাছ লাগাবো। আমি বিজেপিকেও বলবো ন্যাশনালকে, তারা যদি যতগুলো ভোট পায়, কারণ তারা যেহেতু ন্যাশনাল পার্টি, অতগুলো গাছ লাগাবে। আমরা তো এই প্রতিশ্রুতি তো আমরা রাখতেই পারি। পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি কম বেশি সব দলের নির্বাচনী ইস্তাহারেই থাকে। শেষমেশ তা পালন হয় কি? প্রতিটি কাটা পড়া গাছ থেকে বুঝে যাওয়া পুকুরে জানে তার উত্তর। পরিবেশ বাঁচাতে দেবের ডাকে সাড়া দেবেন অন্যান্য ভোট প্রত্যাশীরা। ঘাটাল থেকে চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। আলোচনায় আসবো প্রথমেই তন্ময় বাবুর কাছে। তন্ময় বাবু, উদ্যোগকে কোন চোখে দেখছেন? দেখুন, এই দুটো উদ্যোগের কথা উনি যেটা বলেছেন সেটা হতে পারে বিলম্বিত বোধোদয়, আর তা না হলে যেটা সম্ভাবনা বেশি হচ্ছে আপনারা করছেন। শুনুন, আমি বলি সম্ভাবনা যেটা বেশি হচ্ছে, আমরা ওই ভোটের আগে শুধু করি না, আমরা সারা বছর করি। এবার যেটা সম্ভাবনা যেটা হচ্ছে যে ভোটের আগে এটা একটা রাজনৈতিক গিমিক বা নাটক। এই জন্য বলছি, দেখুন দেব ওখানে 2014, 2019-এ জিতেছেন। আপনি যদি দেখেন এই দুটো ভোটে উনি ওখানে 14 লক্ষ ভোট পেয়েছেন। আজকে আমফান হয়েছে ওখানে, বহু আমফান পুরো পশ্চিমবঙ্গে, বহু গাছ ভেঙে পড়েছে। উনি ওখানে 14টা গাছ লাগিয়েছেন এতদিন ধরে, 2020 থেকে। তাহলে আজকে কেন ওনার মনে হলো ভোটের আগে? এই জন্য বলছি নাটক। কারণ ওনাদের এমন একটি দল, সেই দলের মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন আমফানের পরে যে 5 কোটি গাছ লাগাবেন নাকি সুন্দরবনে। পরিবেশবিদ এখানে একজন আছেন, তারা হেসেছিলেন, বলছে এটা একটা অ্যাবসার্ড কথাবার্তা। বলেছিলেন সমস্ত রাজ্যে 3.5 কোটি গাছ লাগাবেন, আর কলকাতায় নাকি 20,000 গাছ পড়ে গেছে, তার জন্য 50,000 লাগাবেন। তন্ময় বাবু পরপর অনেকগুলো অভিযোগ করেছেন। রিজুর প্রতিক্রিয়া নেব। রিজু, 1 মিনিট আসবো, কিন্তু তার আসবো তন্ময় বাবু। দেবকে এই প্রশ্নই জি 24 ঘন্টার তরফ থেকে করা হয়েছিল, ভোটের আগে এর সঙ্গে রাজনীতির কতটা যোগ। দেব জি 24 ঘন্টাকে কি জানিয়েছেন শোনাবো। আমি না সত্যি কথা বলতে গেলে পলিটিক্সে ব্যাক বেঞ্চের হতেই ভালোবাসি, কারণ সামনে এলে সমস্যা। আমার পপুলার হওয়ার জগৎ আছে, সেখানে আমি টাচুর ভগবানের আশীর্বাদে, যারা দেখছেন তাদের আশীর্বাদে আমি যথেষ্ট পপুলার। দর্শকদের আশীর্বাদে এবং ভোটারদের আশীর্বাদে আমি যথেষ্ট যা দরকার, যা কি বলবো, দক্ষতা তার চেয়ে বেশি পেয়েছি। তো সেই জন্য পপুলার হওয়ার আমার পলিটিক্সে ইচ্ছে নেই। হ্যাঁ, কিন্তু এমন একটা মানুষ হওয়ার ইচ্ছে আছে, এমন একটা নেতা হওয়ার ইচ্ছে আছে, এমন একটা প্রার্থী বা সাংসদ হওয়ার ইচ্ছে আছে যে মানুষের কাজ করেছে, মানুষকে নিয়ে ভেবেছে এবং তার ভাবনা চিন্তা অন্যদের থেকে আলাদা এবং ভালো, যেটা মানুষকে ভালো রাখার জন্য খুবই দরকার। তন্ময় বাবু আসবো আপনার কাছে, কিন্তু রিজুর প্রতিক্রিয়া নিয়ে নেব। রিজু, এই যে কথাটা তন্ময় বাবু যে কথাটা বারবার করে বলছেন, ভোটের আগে কেন? দেখুন, এটা যদি গিমিক হয়, এটা যদি নাটক হয়, তাহলে তো বলবো ভালো গিমিক।
ভালো নাটক, সাধু উদ্যোগ। এই গরমকালে এখন মে মাসে কাশ্মীরে বরফ পড়ছে আর কলকাতা শহরে 43 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি বৈশ্বিক উষ্ণতা, গ্লোবাল ওয়ার্মিং। সেখানে যদি আমাদের দুবারের সাংসদ, যে তৃতীয়বারের জন্য সাংসদ হতে চলেছেন, তিনি যদি বলেন গাছ লাগাতে হবে, এখানে আপত্তি কোথায়? দেশের প্রধানমন্ত্রী বলছে, আমি আসছি এক এক করে, দেশের প্রধানমন্ত্রী বলছে ভোট জিহাদ লাভ জিহাদ, দেশের প্রধানমন্ত্রী বলছে মাছ খেলে হিন্দু বিরোধী। তার থেকে দূরে সরে যদি একজন প্রার্থী বলে যে আমি রক্তদান দেবো, এই আজকে বিজেপির যিনি আছেন আমার সাথে এই প্যানেলে আছেন, তিনি পেশায় ডাক্তার, আমি সম্মান করি, আজকে উনি জানেন আমার থেকে ভালো যে এই গরমের সময় থ্যালাসেমিয়ার বাচ্চারা পর্যন্ত রক্ত পায় না, রক্তের সংকট দেখা দেয়। সেখানে যদি একটা প্রার্থী তৃণমূলের প্রার্থী, তৃণমূল তো ট্রেন্ড সেটার, তৃণমূলের একজন প্রার্থী যদি রক্তদান শিবির করে, এক একজনের যদি প্রাণ রক্ষা হয়, যদি তার পাওয়া ভোট অনুযায়ী গাছ পোতা হয়, যদি তার অর্ধেকও গাছ পোতা হয়, তাও তো গাছ পোতা হলো সাধু উদ্যোগ। সাধু উদ্যোগটাকে সমর্থন করা উচিত। এটা নিয়েও এরা ব্যঙ্গ করবে, এটাতেই এদের দেউলিয়াপনা প্রকাশ্যে। রিজু অনেক কিছু বলার আছে, তন্ময় প্লিজ আসবো অবশ্যই করে। আমাদের সঙ্গে পরিবেশবিদ দিলীপ সাক্ষ্য রয়েছেন, তাকে জিজ্ঞেস করবো। দিলীপ বাবু, কিভাবে দেখছেন দেবের এই উদ্যোগকে? আসলে বিষয়টা হচ্ছে যে একটা পুরনো ছড়া মনে পড়ে গেল, আমাদের দেশে সেই নেতা হবে কবে, কথায় না বড় হয় কাজে বড় হবে। উনি যেটা বলেছেন তার 1% যদি প্রয়োগ হয়, নিশ্চয়ই সমাজের পক্ষে, পরিবেশের পক্ষে সব দিক থেকেই উপকৃত হবে। তবে গাছ বসানোর থেকে উনি যদি এই কমিটমেন্টটা করেন যে গাছ রক্ষা করব, সড়ক, নগর উন্নয়ন, সমস্ত কিছুতে যে গাছগুলো কাটা পড়বে সেইগুলোকে যদি রক্ষার অঙ্গীকার করেন, প্রয়োজনে সেই গাছগুলোকে প্রতিস্থাপন করেন, সেটা অনেক বড় কাজ হবে। কিন্তু দিলীপ বাবু চেষ্টা তো করছেন বলে সেই উদ্যোগ, এবং সে কারণে নিজে আগে রক্ত দিয়েছেন এবং তারপরে গাছ বসানোর কথা বলছেন। আপনারা তো চেষ্টা করছেন, আপনারা তো এই কাজ করেন। হ্যাঁ, কাজ করি, চেষ্টা করি, কিন্তু মূলত যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গাছেদের তো কোনো ভোটাধিকার নেই, সবাই আমরা জানি। আর পরিবেশের বিষয়টা আমাদের ভারতীয় রাজনীতিতে একদমই পেছনের সারিতে থাকে। আজকে হয়তো এই গরমে ভোট হচ্ছে বলে গাছের প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারছি, কিন্তু এটা যদি সারা বছর ধরে, মানে 5 বছর ধরেই যদি এই চর্চাটা হয়, তাহলে হয়তো পরিবেশের অনেকটাই উপকার হবে। দিলীপ বাবু একটু আমাদের সঙ্গে থাকুন। তন্ময় বাবু, আমি অনেকবার আটকে ছিলাম, কিন্তু রিজু যে প্রসঙ্গটা তুলে ধরছে এবং দেব নিজেও যেটা বলছেন যে আমি আমার নিজের জায়গায়, নিজের কার্যক্ষেত্রে অনেক সম্মান এবং ভালোবাসা পেয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে যদি এটা করা হয়ে থাকে, রাজনীতির ঊর্ধ্বে উঠে কি এটা ভাবা সম্ভব নয় তন্ময় বাবু? দেখুন, আমি আপনাকে প্রথমেই বলেছি যদি এটা যদি বিলম্বিত বোধোদয় হয় তাহলে ভালো। আর রিজুর কথা ধরে বলি, আর ডাক্তার বলে বলি, থ্যালাসেমিয়া পেশেন্টের থ্রু আউট দ্য ইয়ার, পুরো বছরে বিভিন্ন সময়ে ব্লাড লাগে। আমাকে একটা হিসেব দিতে বলুন যে দেবকে, যে গত 10 বছরে উনি কটা ব্লাড ডোনেশন ক্যাম্প ওখানে অ্যারেঞ্জ করেছেন। ব্লাড দিতে হবে না, উনি সাংসদ হিসেবে কটা ব্লাড ডোনেশন ক্যাম্প ওখানে অ্যারেঞ্জ করেছেন, এইটা হিসেব দিতে বলুন। তন্ময় বাবু, মানে এই জন্য বলছি আমি এটা, এই জন্য বলছি এটা রাজনৈতিক গিমিক বলে বেশি মনে হচ্ছে। রিজু, আচ্ছা আরেকটা কথা বলে দিই, আরেকটা কথা বলে দিই রিজু বলার আগে, যে এই যে কলকাতায় এত গরম, আজকে 2021-এ কেন্দ্রীয় হচ্ছে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি বলেছেন বিভিন্ন মেট্রো সিটি, দিল্লি, চেন্নাই, মুম্বাই, সব জায়গায় গ্রিন বেড়েছে, গ্রিনের অংশ বন এটা। আর কলকাতায় হয়েছে এটা 2011 থেকে 2021 2.5 বর্গ কিলোমিটারের থেকে কমে 1.77 হয়েছে, কলকাতায় কমেছে। তো এইটা হচ্ছে, আমি যে বলছি কলকাতার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বলেছিল ডাবল গাছ লাগাবে। আজকের বিষয় তোমরা একটু শুনে নি রিজুর বক্তব্য, অনেকগুলো প্রশ্ন আপনি তুলেছেন। রিজু, তৃণমূলের 220টা বিধায়ক, 22টা সাংসদ, বিজেপির 77টা বিধায়ক, 18 জন সাংসদ। আমি আপনাদের জি 24 ঘন্টার চ্যানেলকে এবং দর্শকদের অনুরোধ করব এবং চ্যালেঞ্জ করব যে একটা রক্তদান শিবির বিজেপি করছে ছবি দেখান আমাকে। আমি কারোর মধ্যে বলিনি, অভদ্রতা আমি দয়া করে করবেন না, অভদ্রতা। ইভেন কলকাতার প্রতিটা ওয়ার্ডে আপনি দেখুন রক্তদান শিবির হচ্ছে, কলকাতার প্রতিটা ওয়ার্ডে ছাত্র যুব নেতৃত্ব রাস্তায় দাঁড়িয়ে মানুষকে জল বিতরণ করছে, শরবত বিতরণ করছে, বিজেপিকে দেখা যাচ্ছেন। আর তন্ময় বাবু যে এত কথা বললেন, আমি একটা আর্টিকেল দেখাতে চাই যদি ক্যামেরায় দেখানো যায়। আমি বলে দিচ্ছি, কি পড়ে দিচ্ছি, জুলাই 21, 2022-এর আর্টিকেল। 2400, একটু দেখাবেন, 2466টা গাছ হিন্দু বলে একটা কাগজে বেরিয়েছে, 466টা গাছ মোদী সরকার কেটে ফেলেছিল সেন্ট্রাল ভিস্টার রাস্তা তৈরি করবে বলে। আমার বক্তব্য নয়, এই দেখুন
এই দেখুন 2466টা গাছ কেটে ফেলে মোদী সরকার সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টের জন্য। এটা তো এই তো মানুষের সামনে আমি তথ্য দিয়ে বলছি, অবান্তর কথা বলে কি হয়? দুজনের কাছে একটুখানি আটকাচ্ছি, দুজনের কাছেই আসবো। যেমন পরিবেশবিদ আমাদের সঙ্গে রয়েছেন দিলীপ সাক্ষ্য, ঠিক তার পাশাপাশি আর এই রক্তদান আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন প্রায় 45 বছর যিনি জড়িত, ডি আশিস, তিনি এই উদ্যোগ নিয়ে কি বলেছেন শোনাবো। আজকে এই গরমে যখন নির্বাচন এবং গ্রীষ্মকালে মানুষ রক্ত দিতে অনীহা বোধ করছেন, সেই সময় দেব, যিনি প্রার্থী লোকসভা ঘাটাল কেন্দ্রে, তিনি মনোনয়ন দেবার আগে আজকে স্বেচ্ছায় রক্তদান করেছেন। আমি মেডিকেল ব্যাংকের সম্পাদক হিসেবে, রক্তদান আন্দোলনের কর্মী হিসেবে আমি প্রত্যেক পলিটিক্যাল পার্টিকে অনুরোধ করব, দেব যে অনুসরণ করেছে রক্ত দিয়ে, আপনারা প্রত্যেকে ব্লাড ব্যাংকের পাশে দাঁড়ান। মৃতপ্রায় মানুষ যাতে রক্ত পেয়ে জীবন শক্তি পায়, তার উদ্দেশ্যে সকলেই রক্তদানে এগিয়ে আসুক। তন্ময়বাবু, ঠিক এই জায়গাটা নিয়ে আমার প্রশ্ন থাকবে, অর্থাৎ রাজনীতির ঊর্ধ্বে উঠে এই উদ্যোগটা কি সব রাজনৈতিক দলের নেওয়া উচিত নয় এই পরিস্থিতিতে? এক রক্তদান, দুই গাছ। দেখুন, বিজেপির পুরো সারা বছর করে আমি যদি এই যে রিজু এখন বললেন, আমি আমার ফোন থেকে দেখাতে পারি কতগুলো ব্লাড ডোনেশন ক্যাম্পে আমি ছিলাম ডাক্তার হিসেবে। আর শুধু তাই নয়, বিজেপি যুব মোর্চা প্রতিটা বিধানসভায় 2টো করে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে। তার মানে প্রায় রাজ্যে 600টা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে প্রধানমন্ত্রী যখন জন্মদিন ছিল। আর হচ্ছে এই গাছ পোতার ক্ষেত্রেও আমাদের প্রতিটা জায়গায় কার্যক্রম থাকে। আমরা ওরকম ওই ভোট দেখে গাছ পুঁতি না, আমরা ভোট দেখে ভোট দেখে। দেখুন, ডাক্তারবাবুরা তো বড় বড় হাসপাতালে কাজ করেন। আপনি সরকারি হাসপাতাল ব্লাড ব্যাংকে যান, দেখবেন লম্বা লাইন, কারণ গরমকালে রক্তের একটা সংকট দেখা দেয়। আর বেসরকারি হাসপাতালে যদি একটা অ্যাক্সিডেন্ট কেসও যায়, তখন বড় বড় ডাক্তারবাবুরা বলেন রক্ত লাগবে, ডোনার নিয়ে আসুন। তার রক্তের সংকট। তো সেখানে যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী একটা উদ্যোগ নেয়, যেটা আমরা তো করেই থাকি তৃণমূল কংগ্রেস, ওনার তো উল্টে বলা উচিত ছিল যে দেব যেটা বলেছে আমরাও চেষ্টা করব যে আরো রক্তদান শিবির করা। রক্তদান শিবিরের সাথে তো রাজনীতির কোনো যোগ নেই, গাছ পোতার সাথে তো রাজনীতির যোগ নেই, আপনারাও রক্তদান শিবির করুন। কিন্তু প্রবলেমটা হচ্ছে এরা তো কম্বল বিতরণ করতে গিয়ে 3টে মানুষকে মেরে ফেলে। এইখানেই তো ভয়। আমার কথা হচ্ছে রক্তদান হোক, গাছ পোতা হোক, মানুষের ভালো চোখে দেখা। এবং কি বলছেন রাজনীতিবিদরা, শুধু তাই নয়, পরিবেশবিদ থেকে সাধারণ মানুষের বক্তব্য, সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করছি বাংলা এট 5। একটা বিরতির পর ফেরত আসছি। চোখ রাখুন জি 24 ঘন্টার সঙ্গে থাকুন। বিরতির পর বাংলা এট 5-এ আবার আপনাদের স্বাগত। আলোচনায় আসবো। দিলীপ সাক্ষ্য আমাদের সঙ্গে রয়েছেন, পরিবেশবিদ। দিলীপ বাবু, কম বেশি নির্বাচনী ইস্তাহারে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকেই পরিবেশ রক্ষার আবেদন জানানো হয়। সেই জায়গায় প্রথমেই নিজে রক্তদান করা এবং তারপর যত ভোট তত গাছ, এই বার্তা দেয়া, এটা কি অন্য চোখের একটা বিষয়, অন্য বার্তা দেওয়ার একটা চেষ্টা? কি মনে করেন আপনি? দেখুন, এই যত গাছ তত ভোট, এই বার্তাটা আমার কাছে নতুন নয়। হাওড়ার বাম প্রার্থী কিছুদিন আগে এখানে প্রচারে এসে এই একই কথা বলে গেছেন। আমার বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র এই ভোটের সময় এই কথাটা কেন, এটা তো সারা বছর ধরেই আমাদের ভাবা দরকার পরিবেশের কথাটা। আর আমরা সবাই এটা জানি, সেই ঐতিহাসিক গর্ডন স্কোয়ারের আন্দোলন, যখন গাছ কাটা নিয়ে হইচই চেঁচামেচি হয়েছিল। আজকে দেখুন ডুমুরজোলা, সেই সরকার বদল হয় কিন্তু গাছ কাটা আটকায় না। সরকার যাবে, সরকার আসবে এবং গাছ কাটা চলবে। আর কিছু সময় কিছু ওই প্রাতিষ্ঠানিকভাবে গাছ বসানোর বার্তা দেওয়া হবে। এর মধ্যে আমরা যারা সারা বছর ধরে পরিবেশের জন্য কাজ করি, আমাদের এতে নতুন করে কিছু উৎফুল্ল হওয়ার কিছু নেই। উনি যা কথা দিয়েছেন, যতটা ভোট পাবেন তার 10% গাছও যদি বড় করে 5 বছর পরে দেখাতে পারেন, তাতেই আমার মনে হয় মানুষের অপেক্ষা করতে হবে সেদিকে। আর আমরা এবারে যেদিকে নজর রাখবো, অর্থাৎ দেব বিজেপি প্রার্থী হিরণ সম্পর্কে কি বলেছেন, অপরদিকে হিরণ নিজে তিনি কি বললেন, দুজনের বক্তব্যই তুলে ধরবো। ও অনেক গুণী মানুষ, অনেক অনেক জ্ঞানী মানুষ। ওকে আর কোনো বার্তা না, কারণ আমার মনে হয় ও সব জানতা প্রার্থী। তো ওকে শুভেচ্ছা এবং ঠাকুরের কাছে প্রার্থনা করবো ওকে একটু সদ্বুদ্ধি দিক এবং শান্তি দিক। কেন খুব অশান্তির মধ্যে আছে কথাবার্তার মধ্যে, যেটা বোঝা যায়। এখানে প্রথমে বললেন 9 লাখ ভোটে জিতবেন, 9 লাখ গাছ লাগাবেন। তারপরের বারে বললেন, তার কিছুক্ষণ পরে বললেন 8 লাখ ভোটে জিতবেন, 8 লাখ গাছ লাগাবেন। তো নিজে এত কনফিউজড হয়ে গেছে যে কখনো বলছে 1 মিনিটের মধ্যে 9 লাখ থেকে 8 লাখ নেমে এলো। 4 জুন অবধি দেখবেন যে 8 লাখটা হয়তো 3 লাখ টাকা নেমে 3 লাখে নেমে আসবে। ঘাটালের কত মানুষ ঘর ছাড়া,
পাঁশকুড়ার কত মানুষ ঘর ছাড়া, কত ঘর ভেঙে দিয়েছেন। তো সেই জন্য উনি 2014-2019 রক্ত জড়িয়ে মানুষকে ভয় দেখিয়ে চমকিয়ে মাথায় বন্দুক টেকিয়ে গুলি বোমা ছুড়ে ভোটটা জিতেছেন। ভূতের নামে রাম নাম। তো হঠাৎ করে দেখলাম যে পিসি রামকে বলছে যে গালাগাল, অর্থাৎ নিজের পিসির গালাগালকেই উনি বলছেন জয় শ্রীরাম। বালুরঘাটে গিয়ে সুকান্ত মজুমদারকে অগ্রিম জেতানোর জন্য বলছেন মিঠুনদা আমার বাবার মতো। আসলে হেরে যাওয়ার পরে তার এই সিবিআই ইডির কেস কে সামলাবে সেই ভয়তে জয় শ্রীরাম, মিঠুনদা আর সুকান্ত মজুমদার সৌজন্যতা দেখাচ্ছে। আর এ নিয়ে প্রতিক্রিয়া নেব খুব সংক্ষেপে। রিজু, হিরণ নিজেই স্বীকার করলো যে নামতে নামতে 4 জুন অব্দি 3 লাখ গাছে আসবে। 3 লাখ গাছ ধরেই নিচ্ছি যে হিরণ ঠিক দেব 3 লাখ গাছ পুঁতবে আর 3 লাখ ভোটের ব্যবধানে জিতবে আর হিরণ হারবে। জয় বাংলা, হিরণের ভালো হোক। তন্ময় বাবু, তিনি তো বলেননি, দেব বলেছেন যত ভোট পাবো তাহলে 3 লাখ ভোট পেলে দেব হারবে ওখানে 5 লাখ ভোটে। তো হচ্ছে সেটাকে রিজু সেটা সে জানতে হবে। আর ওখানে এবার দেব হারবেন। আর এই তৃণমূলের গাছ করা কথা বলবেন না। এরা হচ্ছে নাকি দেখিয়েছে 100 দিনের টাকা খরচ করে 5 লাখ টাকা গাছ পুঁতেছে। অপেক্ষা করতে হবে সময়ের জন্য কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু এই নিয়ে আলোচনা বাংলা@5 আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নেব একটা বিরতি, আর বিরতির পর যেদিকে নজর রাখবো লোকসভা লোকাল আজ আসানসোল। দেখুন বিরতির পর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।